পৃথিবীতে এমন 4টি রহস্যময় লকার রয়েছে যেগুলো খুলতে আজ পর্যন্তই কেউই সাহস করেনি, কিন্তু এই ছেলেটি অজানা এক রহস্যের টানে সেই লকারগুলো খুলতে চায়। সে জানতো না একবার লকার খোলার চেষ্টা শুরু করলেই তার জীবন আর আগের মতো থাকবে না। তার সাথে কি হয়েছিল, সে কি আদৌ লকারগুলো খুলতে পেরেছিল, তা আমরা জানবো এই মুভিটির মাধ্যমে। গল্পের শুরুতে সেবাস্টিন নামের একজন ব্যাংক ক্যাশিয়ারকে দেখানো হয়, যে নিজের ল্যাপটপের সামনে বসে ভিডিও বানাচ্ছিল। ভিডিওতে সে একটি কাহিনী বলছিল। সেই গল্প ছিল এমন এক ব্যক্তির যে কিনা লকার বানাতো, যে দুনিয়ার সব থেকে জটিল লকার বানিয়েছিল। এক লকারে সে নিজেই নিজেকে বন্দি করে ফেলে। সবাই ভেবেছিল সে মারা গিয়েছে, তাই সেই লকারকে পানিতে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু 3টি লকার আজও এই পৃথিবীতে রয়েছে, সেগুলো কোথায় আছে কেউই তা জানে না। এখানে আমাদেরকে দেখানো হয় সেবাস্টিন ইউটিউবের জন্য ভিডিও বানায়। এরপর সেবাস্টিন সকালবেলা ব্যাংকে যায়, যেখানে তার সামনে একজন মহিলা আসে। মহিলাটি চিৎকার করছিল কারণ সেই মহিলাটি তার চেক পায়নি। তখন সেবাস্টিন টিভিতে আসে একটি নিউজ দেখতে পায় যেখানে জম্বি অ্যাটাক হয়েছে। এটা দেখার পর তার সামনে দাঁড়ানো মহিলাটিকেও তার জম্বি মনে হয়, এই জন্য সে দ্রুত তার চেকটাকে দিয়ে দেয়। সেবাস্টিনের ইউটিউব ভিডিওতে কেউ একজন কমেন্ট করে, যেখানে লেখা ছিল, যদি তুমি তোমার ট্যালেন্ট দেখাতে চাও তাহলে নিচের লেখা ঠিকানায় চলে এসো। সেবাস্টিন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক লোকজন ছিল। ওখানে আসলে লকার খোলার প্রতিযোগিতা চলছিল। সেখানে সেবাস্টিনকে পার্টিসিপেট করার জন্য বলা হয়, কারণ সে যে ভিডিওটি সর্বশেষ আপলোড করেছিল সেটি ছিল লকার বিষয়ক। সেবাস্টিন একজন ব্যাংকের ক্যাশিয়ার ছিল, এই জন্য সে এই কাজটি ভালো মতোই জানতো। সেবাস্টিনের ওপর অনেকে বাজি ধরে। সেখানে অনেক পার্টিসিপেন্ট ছিল যারা লকার খোলার চেষ্টা করছিল। সেবাস্টিন তাদের মধ্যে 4 নম্বরে ছিল। শেষ পর্যন্ত 4 জন অবশিষ্ট থাকে। 4 জনের মধ্যে 2 জনকে বাছাই করা হয়, যার মধ্যে সেবাস্টিন একজন। আর এখন ফাইনাল রাউন্ড চলে আসে। সেবাস্টিন এবং তার সাথে থাকা প্রতিযোগীকে একটি জটিল লকার খুলতে হবে। দুজনের কাছে মাত্র 180 সেকেন্ড সময় ছিল। সময় শুরু হতে যে অন্য প্রতিযোগী ছিল সে লকার খোলা শুরু করে দেয়, কিন্তু সেবাস্টিন এমন কিছুই করে না। যখন সময় শেষ হবার মাত্র 30 সেকেন্ড বাকি ছিল তখন সে লকারে হাত রাখে এবং এটিকে অনুভব করার চেষ্টা করে। তারপর সে এক ঝটকায় লকারটি খুলে ফেলে। এটি দেখে সবাই অবাক হয়ে যায়। এভাবে সেবাস্টিন কম্পিটিশনটি জিতে নেয়। এখানে সেবাস্টিন একটি মেয়েকে দেখতে পায় যার নাম ছিল গুন্ডালিন। সে একজন হীরের স্মাগলার। সেবাস্টিন গুন্ডালিনকে দেখে প্রেমে পড়ে যায়। আর পরবর্তী দিন যখন সেবাস্টিন একটি রেস্টুরেন্টে যায়, গুন্ডালিন তার সাথে দেখা করতে আসে। সে জানায়, আমি সে মেয়ে যে তোমার ইউটিউব ভিডিওতে কমেন্ট করেছিলাম। আমি তোমাকে এখানে ডেকে এনেছি। আমি একজন হীরা চোর। অনেক দেশের পুলিশ আমার পেছনে পড়ে রয়েছে। আমি অনেক বড় একটি চুরি করতে চাই, যেখানে 3টি বড় বড় লকার খুলতে হবে, যার ভেতরে অনেক টাকা রয়েছে। এই 3টি লকার ছিল সেই লকারগুলো যা গল্পের শুরুতে বলা হয়েছে। গুন্ডালিন সেবাস্টিনকে বলে, তুমি ভেবে আমাকে জানাও। এরপর সেবাস্টিন বাসায় চলে আসে। সেবাস্টিন সবসময় সেই লকারগুলোকে খুলতে চেয়েছিল। সে সিদ্ধান্ত নেয় সে গুন্ডালিনের সাথে থাকবে। পরের দিন সে গুন্ডালিনের সাথে দেখা করতে যায়। সেখানে সেবাস্টিন এবং গুন্ডালিন ছাড়াও আরো 3 জন ছিল যারা কিনা এই টিমের মেম্বার। আর এখন সবাই প্রথম লকারটি খোলার জন্য প্যারিসে পৌঁছে যায়, যা একটা ব্যাংকের মধ্যে ছিল। প্ল্যান অনুযায়ী সবার প্রথমে সেবাস্টিন ব্যাংকের ভেতরে প্রবেশ করে। সে ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে। আর এর পরে গুন্ডালিন আসে, যার কাছে অনেক জিনিসপত্র ছিল। সে সিকিউরিটিকে জিনিস দেওয়ার ভান করে খুবই চালাকির সাথে চাবি নিয়ে নেয়। এরপর সে ব্যাংকের মধ্যে আসে। এই ব্যাংকে সে একটি লকার আগে থেকে খুলে রেখেছিল। ব্যাংকের কর্মচারী তাকে লকার পর্যন্ত পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গুন্ডালিন সেবাস্টিনের কাছে যায়। তারপর লিফটে করে সেবাস্টিনকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে লকারটির অবস্থান ছিল। সেবাস্টিন সেই লকারটিকে দেখে খুশি হয়ে যায়, কারণ সবসময় সে এটি খুলতে চেয়েছিল। সেখানে সে একটি মিউজিক প্লে করে এবং খুবই সতর্কতার সাথে প্রথম লকটি খুলে ফেলে, কিন্তু আরো 2টি লক খোলা বাকি ছিল। সেবাস্টিন সেগুলিও খুব সহজেই খুলে লকারের দরজা খুলে ফেলে। লকারের ভেতরে অনেক টাকা ছিল। তারা এইসব টাকা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় আর খুব সহজে ব্যাংক থেকে বের হয়ে আসে, কারণ তাদের যে অন্য সঙ্গী ছিল তারা ব্যাংক এমপ্লয়ীদেরকে ডিস্ট্রাক্ট করে রেখেছিল। এইভাবে তাদের প্রথম চুরি সফল হয়ে যায়। আর এরপর তারা পরাগ নামক একটি শহরের উদ্দেশ্যে বের হয়ে পড়ে, কারণ দ্বিতীয় লকারটি পরাগে রয়েছে। এদিকে তাদের চুরির ব্যাপারে পুলিশ জেনে যায়, কারণ পুলিশ সিসিটিভি ক্যামেরায় গুন্ডালিনকে দেখে নেয়। গুন্ডালিন একজন ইন্টারন্যাশনাল চোর ছিল। পুলিশ অফিসার তার সহকর্মীদের বলে, 5 বছর আগে আমি একে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার হাত থেকে ফসকে বেরিয়ে যায়। কিন্তু এইবার আমি তাকে ছাড়বো না। এই লকার থেকে চুরি করেছে মানে তারা অন্য লকারেও চুরি করবে, যা কিনা পরাগে রয়েছে। পুলিশ তার টিম নিয়ে পরাগে পৌঁছে যায়। অন্যদিকে সেবাস্টিনের পুরো টিমও চুরি করার জন্য পরাগে চলে আসে। কিন্তু যে ব্যাংকে লকারটি ছিল সেই ব্যাংকটি থেকে চুরি করা অত সহজ ছিল না, কারণ এখানে সিকিউরিটি অনেক বেশি অ্যাডভান্স ছিল। কিন্তু তাদের সাথে কোয়েনা নামের এই মেয়েটি ছিল, যে একজন প্রফেশনাল হ্যাকার। সে ব্যাংকের পুরো সিস্টেম হ্যাক করে নেয়
এবং সেবাস্টিনের জন্য একটি নকল আইডি কার্ড বানায়, যার মাধ্যমে সে ব্যাংকে প্রবেশ করতে পারে। এরপর সেবাস্টিন লকারের কাছে যেতে থাকে, কিন্তু তার সামনে একটি লোহার দরজা চলে আসে। তার সাথে করিনা তাকে বলে, তুমি শুধু তোমার আঙ্গুল ঘোরাও, যাতে ক্যামেরায় দেখলে মনে হয় তুমি লক খুলছো। আর যখন সেবাস্টিন এমনটা করে তখন করিনা সিস্টেমের সাহায্যে দরজার লক খুলে ফেলে। কিন্তু সিকিউরিটি গার্ডে সেবাস্টিনের উপর সন্দেহ হয়, কারণ যে দরজা দিয়ে সেবাস্টিন ভেতরে ঢুকেছিল অনেক সময় পার হওয়ার পরেও সেই দরজা দিয়ে সে এখনো বের হয়নি। এরপর সেবাস্টিন লিফটে উঠে যায়, যেখানে তার গুন্ডালিনের সাথে দেখা হয়। দুজনেই তখন লকারের দিকে এগিয়ে যায়, আর যখনই লিফটের দরজা খুলে তখন দেখা যায় সেখানে সিকিউরিটি গার্ড পাহারা দিচ্ছে। গুন্ডালিন একজন ভালো ফাইটার ছিল, সে গার্ডকে মেরে বেহুশ করে দেয়। কিন্তু ততক্ষণে ব্যাংকের সিকিউরিটি বুঝে যায় সেবাস্টিন যে দরজা খুলেছিল সেটি চাবি দিয়ে খোলা হয়নি, এজন্য ব্যাংকের সিকিউরিটি সব দরজা লক করে দেয়। কোয়েনা যখন তা জানতে পারে তখন তাদের আরেকজন সাথে ব্রেড তাদেরকে সাহায্য করার জন্য ব্যাংকে প্রবেশ করে। ব্রেড গুন্ডালিনের বয়ফ্রেন্ডও ছিল। ব্রেড সেখানে গিয়ে ব্যাংকের সব কর্মচারীকে গান পয়েন্টে নিয়ে নেয়, যাতে করে তাদেরকে ডিস্ট্র্যাক্ট করা যায়। আর সেবাস্টিন এবং গুন্ডালিন লক খোলার জন্য পর্যাপ্ত সময় পায়। সেখানে সেই পুলিশ অফিসারকে দেখানো হয়, যে কিনা ব্যাংকের বাইরে ছিল। যখন অনেকক্ষণ ধরে গুন্ডালিন এবং তার সাথীরা সেখানে আসছিল না তখন পুলিশের সন্দেহ হয়, তারা ব্যাংকের ভেতরে প্রবেশ করে। তখন ওই ব্যাংকের সিকিউরিটি অফিসার জানায়, আপনি যে লকারের কথা বলছেন তা অন্য ব্যাংকে শিফট করা হয়েছে। তার মানে পুলিশ আসলে এখন যে ব্যাংকের বাইরে আছে সেটি সেই ব্যাংক নয়, যাতে গুন্ডালিনরা চুরি করতে গিয়েছে। অন্যদিকে সেবাস্টিন এবং গুন্ডালিনকে দেখানো হয়, যেখানে তারা লকারের কাছে পৌঁছে যায়। সেবাস্টিন লকার খোলার চেষ্টা করে, কিন্তু সে একটি ভুল করে ফেলে। সেবাস্টিন গুন্ডালিনকে জানায় এখন যদি কোনো ভুল সে করে তাহলে এই লকার কোনোদিনও খুলবে না। এই কথা শুনে গুন্ডালিন চিন্তায় পড়ে যায়, কিন্তু সেবাস্টিন তার দক্ষতার সাহায্যে এই লকারটিরও দরজা খুলে ফেলে। সেখানে অনেক ডলার ছিল, তারা ডলার ব্যাগে ভরে নেয়। আর যখন ব্রেড জানতে পারে কাজ হয়ে গেছে তখন সে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তার সামনে সিকিউরিটি গার্ড চলে আসে। তারা ব্রেডকে গুলি করে, যার ফলে গুলি ব্রেডের কাঁধে লাগে। ব্রেড কোনো রকমে জানালা ভেঙে বেরিয়ে পড়ে। ব্রেড বের হওয়ার পর ব্যাংকে যত লোক ছিল তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে শুরু করে। আর এই সুযোগের ফায়দা উঠিয়ে সেবাস্টিন এবং গুন্ডালিন ব্যাংক থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। তারা দুজনেই গাড়ির পেছনে দৌড়াচ্ছিল। ব্রেড গুন্ডালিনের হাত ধরে তাকে গাড়িতে উঠিয়ে নেয়। এরপর সে সেবাস্টিনের হাত ধরে, কিন্তু ব্রেড বুঝে যায় যে সেবাস্টিন গুন্ডালিনকে পছন্দ করে, তাই সে মনে করে গুন্ডালিনকে সে তার থেকে ছিনিয়ে নিতে পারে। এজন্য সে সেবাস্টিনের হাত ছেড়ে দেয়। এইতে সেবাস্টিন রাস্তায় পড়ে যায়। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। সেবাস্টিনকে পুলিশ তাড়া করতে শুরু করে। সেবাস্টিন কোনো রকমে পুলিশ থেকে পালাতে সক্ষম হয়। এরপর গুন্ডালিন ব্রেডকে গাড়িতে জিজ্ঞাসা করে কেন সে এমনটা করলো। ব্রেড জানায় এখন আমাদের কাছে অনেক টাকা আছে, তাই তৃতীয় লকার খোলার কোনো দরকার নেই। গুন্ডালিন ব্রেডকে জানায় আমি এসব টাকার জন্য করছি না। এই বলে সে গাড়ি থেকে নেমে পড়ে। তার সাথে করিনাও গাড়ি থেকে নেমে যায়। অর্থাৎ এই দুইজন এখন ব্রেডের সঙ্গ ছেড়ে দিয়েছে। ব্রেড সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সেবাস্টিনকে দেখানো হয় রাতে সে ঘরে ফিরে আসে। সে এসে দেখে সেখানে গুন্ডালিন এবং কারিনা বসে রয়েছে। তাদের দেখে সেবাস্টিনের অনেক রাগ ওঠে। সেবাস্টিন তাদের দুজনকে সেখান থেকে চলে যেতে বলে। তখন গুন্ডালিন সেবাস্টিনকে বলে ব্রেড আসলে টাকার জন্য এই সমস্ত চুরি করছিল, কিন্তু আমরা টাকার জন্য চুরি করছি না, বরং আমরা ইতিহাসে আমাদের নাম স্বর্ণাক্ষরে লিখতে চাই। এজন্য তৃতীয় লকারটি খুলে চুরি করা আমাদের জন্য খুবই প্রয়োজন। এটা শোনার পর সেবাস্টিন রাজি হয়ে যায়। সে বলে আমিও লকারটি খুলতে চাই। আর এখন তারা তৃতীয় লকারটিতে চুরি করার জন্য প্ল্যান বানানো শুরু করে দেয়। অন্যদিকে পুলিশ অফিসার সেবাস্টিনের ইউটিউব চ্যানেল দেখতে পেয়ে যায়। সেখানে গুন্ডালিনের কমেন্ট দেখে সে বুঝতে পারে যে সেবাস্টিনই তাদের পঞ্চম সাথী, কিন্তু সে সেবাস্টিনের কোনো ক্রিমিনাল রেকর্ড খুঁজে পায় না। আর এখন এই পুলিশ অফিসার সেবাস্টিনের মাধ্যমে চোরের পুরো গ্যাংটিকে ধরতে চায়। অন্যদিকে সেবাস্টিন এবং তার দুজন সঙ্গীকে দেখানো হয় যারা তৃতীয় লকারটি খোলার জন্য সুইজারল্যান্ডে পৌঁছে গিয়েছে। এই লকারটি সুইজারল্যান্ডের একটি ক্লাবে রয়েছে। এখানেও পুলিশ অফিসার তার টিমের সাথে পৌঁছে যায়। ক্যামেরার সাহায্যে তারা পুরো জায়গার উপর নজর রাখে। তখনই সে করিনার আওয়াজ শুনতে পায়। করিনা তার বন্ধুদেরকে বলছে আমরা ঠিক 5টার সময় ক্লাবে প্রবেশ করব। পুলিশ এটা শোনার পর 5টা বাজে ক্লাবে এসে পড়ে আর ম্যানেজারকে বলে যে আপনাদের লকার থেকে টাকা চুরি করার চেষ্টা করা হবে। তখন ম্যানেজার বলে আমরা তা জানি, 8 ঘন্টা আগে আপনাদের লোকই আমাদেরকে ফোন করে তা জানিয়েছে। এটা শোনার পর পুলিশ অফিসারের হোশ উড়ে যায়। আসলে 8 ঘন্টা আগে করিনা ফোন করে ম্যানেজারকে এসব কিছু জানায়। এই জন্য ম্যানেজার লকার অন্য জায়গায় শিফট করার সিদ্ধান্ত নেয়। সে সিকিউরিটিকে লকার শিফট করার জন্য ডেকে আনে, কিন্তু সিকিউরিটির জায়গায় সেখানে গুন্ডালিন এবং সেবাস্টিন এসে পড়ে, যারা লকারকে নিজেদের সাথে নিয়ে বেরিয়ে পড়ে। আর এখন সেই
দ্বিতীয় লকার সেবাস্টিয়ান এবং গুন্ডেলিনের কাছে রয়েছে। পুলিশ যেভাবেই হোক লকারটিকে উদ্ধার করতে চায়। অন্যদিকে ব্রেড এবং তার বন্ধুকে দেখানো হয় তারাও সেই ক্লাবের সামনে আসে, কারণ তারা এই লকারের টাকার উপর ভাগ বসাতে চায়। কোয়েনা তার কম্পিউটার সিস্টেমে দেখে নেয় যে ব্রেড গুন্ডেলিনের গাড়ির পিছনিতে এগিয়ে যাচ্ছে, তাই সে তাকে আটকাবার জন্য গাড়ি থেকে বের হয়ে পড়ে। কিন্তু সেই মুহূর্তে পুলিশ সেখানে চলে আসে। পুলিশ তাকে অ্যারেস্ট করার আগেই কোয়েনা গুন্ডেলিনকে মেসেজ পাঠিয়ে দেয় যে ব্রেড তোমাকে ধরতে আসছে। এরপর সে নিজের ফোন মাটিতে ফেলে গাড়ির নিচে ঠেলে দেয়, যার ফলে ফোনটি খারাপ হয়ে যায়। পুলিশ কোয়েনাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে লকারটি কোথায়, গুন্ডেলিন এখন কোথায় আছে আমাকে বলো। কিন্তু সে তাকে কিছুই বলতে চায় না। ঠিক তখনই আরেকজন পুলিশ অফিসার কোয়েনাকে বলে আমরা তোমার ভাইয়ের খেয়াল রাখবো। তখন কোয়েনা বুঝতে পারে যে তারা তার ভাইয়ের সম্পর্কে সবকিছু জানে। আসলে কোয়েনার আপন ছোট ভাই আছে যাকে সে অনেক ভালোবাসে। যদি সে জেলে চলে যায় তাহলে তার ভাইকে দেখার জন্য এই দুনিয়ায় আর কেউই থাকবে না। এজন্য সে পুলিশ অফিসারকে গুন্ডেলিনের কাছে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। অন্যদিকে গুন্ডেলিনকে দেখানো হয় যে ট্রাক চালাচ্ছিল, আর ট্রাকের পিছনে সেই লকারটি ছিল যা সেবাস্টিয়ান খোলার চেষ্টা করছিল। কিন্তু এই লকার খোলা এত সহজ ছিল না, কারণ এতে 60টি লক ছিল আর এর আগের লকারগুলোতে মাত্র 3টি লক ছিল। গাড়ির ঝাঁকুনির কারণে সেবাস্টিয়ানের অনেক অসুবিধা হচ্ছিল, কিন্তু সে একে একে 6টি লক খুলে ফেলে। যখনই সে 7 নম্বর লক খোলার জন্য যাবে তখনই রাস্তায় একটি মোড় চলে আসে, যার ফলে গাড়ি ব্যালেন্স হারিয়ে ফেলে। সেবাস্টিয়ান দরজার সাথে ঝুলে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয় এবং 7 নম্বর লকটিও খুলে ফেলে। অর্থাৎ তারা 3 নম্বর লকার, যেটিকে দুনিয়াতে আজ পর্যন্ত কেউই খুলতে পারেনি, সেটি তারা খুলে ফেলেছে, যেটা তাদের কাছে একটি ইতিহাসের মতো ছিল। লকার খোলার পর তারা খুব খুশি হয়ে যায়। তারা সব টাকা ব্যাগের মধ্যে ভরে নেয়, কিন্তু সেখান থেকে বের হওয়ার আগেই ব্রেড তাদের সামনে এসে পড়ে। ব্রেড তাদের গান পয়েন্টে নিয়ে নেয়। ব্রেড তাদের টাকার ভাগ দিতে বলে, কিন্তু গুন্ডেলিন সাফ মানা করে দেয়। ব্রেড এটা শুনে অনেক রেগে যায়। সে আগে থেকে সেবাস্টিয়ানকে পছন্দ করতো না, তাই সে সেবাস্টিয়ানকে গুলি করে দেয়, কিন্তু তার বন্দুকে কোনো গুলি ছিল না। তখন গুন্ডেলিন নিজের বন্দুক বের করে ব্রেডের দিকে তাক করে। সে বলে তোমার উপর কোনোদিনই আমার ভরসা ছিল না, এজন্য আমি তোমার বন্দুক থেকে বুলেট বের করে নিয়েছি। এরপর সে ব্রেড এবং তার সঙ্গীকে ট্রাকের সাথে বেঁধে দেয় এবং তাদের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা যাওয়ার পর কোয়েনা পুলিশ নিয়ে ট্রাকের কাছে আসে। পুলিশ ব্রেড এবং তার সঙ্গীকে অ্যারেস্ট করে নেয়। অন্যদিকে গুন্ডেলিন এবং সেবাস্টিয়ানকে দেখানো হয় যারা স্টিমার করে সেখান থেকে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। তখন ওই পুলিশ অফিসার সেখানে পৌঁছে যায় আর দুজনের দিকে বন্দুক তাক করে। তখন গুন্ডেলিনও পুলিশের দিকে বন্দুক তাক করে। সে পুলিশকে টাকার লোভ দেখায়। পুলিশ অফিসার তার এই অফার ফিরিয়ে দেয় আর বলে আমি গত 5 বছর ধরে তোমাকে ধরার চেষ্টা করছি, এটি আমার জীবনের একমাত্র লক্ষ্য। গুন্ডেলিন বুঝে যায় যে পুলিশ অফিসার তার কথা শুনবে না, এজন্য সে পুলিশের সাথে একটি ডিল করে। সে বলে তুমি সেবাস্টিয়ানকে এখান থেকে পালাতে দাও, আমি তাহলে সারেন্ডার করতে রাজি আছি। পুলিশ তার কথা মেনে নেয়, কিন্তু সেবাস্টিয়ান গুন্ডেলিনকে ছেড়ে যেতে চায় না। তখন গুন্ডেলিন সেবাস্টিয়ানকে বলে জেল থেকে বের হওয়ার পর সোজা আমি তোমার কাছেই আসবো, আর আমরা সেই চতুর্থ লকারটিকেও খুঁজে বের করব যা পানিতে ভেসে গিয়েছিল। এই কথা শোনার পর সেবাস্টিয়ান বোটে করে বেরিয়ে পড়ে, এই আশায় যে সে একদিন গুন্ডেলিনের সাথে দেখা করতে পারবে। কিছু বছর পার হওয়ার পর সেবাস্টিয়ানকে ক্যালিফোর্নিয়ায় দেখানো হয়, যেখানে তার লকার বানানোর ব্যবসা ছিল। তখনই তার কাছে এক দম্পতি আসে আর তাকে একটি লকারের নকশা দেখায় আর জিজ্ঞাসা করে তুমি কি এই লকার খুলতে পারবে। সেবাস্টিয়ান সেই লকারটির নকশা দেখে খুশি হয়ে যায়, কারণ এটি ছিল সেই লকার যা সেবাস্টিয়ান এবং গুন্ডেলিন খুলতে চেয়েছিল, অর্থাৎ সেই চতুর্থ লকার যা পানির মধ্যে কোথাও হারিয়ে গিয়েছে। আর এরই সাথে এই মুভিটির গল্প এখানে সমাপ্ত হয়। আশা করি গল্পটি আপনাদের পছন্দ হয়েছে।